প্রতিবন্ধীদের ব্যঙ্গ করার প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সারদের ভৎসনার মুখে পড়তে হলো। ভৎসনা করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। মূলত এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা প্রতিবন্ধীদের ব্যঙ্গ করে তারা কমেডি তৈরি করেছিল, যার প্রেক্ষিতে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের তীব্র ভৎসনা, এই ধরনের কাজ শাস্তিযোগ্য অপরাধ। তফসিলি জাতি এবং উপজাতিদের জন্য যে ধরনের আইন প্রণয়ন রয়েছে, অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে এই প্রতিবন্ধীদের বিরুদ্ধে যে ব্যঙ্গাত্মক অর্থাৎ কমেডি তৈরির যে প্রবণতা, তার সেই প্রসঙ্গে আইন হওয়া প্রয়োজন। কেন্দ্রীয় সরকার যদি এই আইন প্রণয়ন করে, তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে আদালত। মূলত প্রতিবন্ধীদের নিয়ে বিভিন্নভাবে কমেডি করে এই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ইনফ্লুয়েন্সার রায়না, বিপুল গোয়েল এবং সোনালী ঠাক্কর সহ বিভিন্ন যে ইনফ্লুয়েন্সাররা রয়েছে, তাদেরকে তীব্র ভৎসনা করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট পরিষ্কার এই মন্তব্য করতে গিয়ে বলেছে যে বাক স্বাধীনতা প্রত্যেকেরই আছে, কিন্তু সেই বাক স্বাধীনতা যদি সীমানা ছাড়িয়ে যায় এবং সেক্ষেত্রে যদি অন্য কোনো ব্যক্তিকে তা আঘাত করে, সেক্ষেত্রে সেই বাক স্বাধীনতাকে রোধ করার জন্য বিশেষ ব্যবস্থা অবলম্বন করা দরকার। তাই আদালত মনে করছে এক্ষেত্রে ওই ইনফ্লুয়েন্সারদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন। যদিও এই আদালতের মনোভাবকে সামনে রেখে গত অক্টোবর মাসে এই ইনফ্লুয়েন্সাররা তারা ক্ষমা চেয়ে বলেছেন যে তাদের কোনো অনুষ্ঠান যদি প্রতিবন্ধীদের আঘাত করে থাকে, তাহলে তারা তার জন্য দুঃখিত। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে বা সুপ্রিম কোর্টের প্রস্তাবের প্রেক্ষিতে কেন্দ্রীয় সলিসিটর জেনারেল তুষার মেহতা কিন্তু একমত পোষণ করেছেন। তাই প্রশ্ন উঠছে আইনজ্ঞ মহলে, আগামী দিনে কি সুপ্রিম কোর্টের এই প্রস্তাবের প্রেক্ষিতে প্রতিবন্ধীদের জন্য বিশেষ আইন হতে চলেছে, যে আইনে সংযুক্ত হবে যে প্রতিবন্ধীদের নিয়ে কোনো রকম কমেডি করা যাবে না বা তাদের আঘাত লাগে এমন কোনো অনুষ্ঠান করা যাবে না। ক্যামেরায় অরিন্দম ভদ্রের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি।